আমায় প্রশ্ন করে ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। তারা যেন ভালোবেসে আলো জেলেছিল, সূর্যের আলোটাই নিভে গিয়েছিল। তারা যেন ভালোবেসে আলো জেলেছিল, সূর্যের আলোটাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে। একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ বুঝি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ বুঝি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমার চতুর পাশে সব কিছু যায় আসে। আমি শুধু সাধিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। অ্যাকচুয়ালি আজকে গান গাওয়ার কথা না, তো কমল ভাই তার জন্য তবলার বিভিন্ন স্কেল নিয়ে আসতে পারেনি, তো ও কষ্ট করে বাজাচ্ছে আমার সাথে। আরেকটা গাইতে লাগবে নাকি? একটু
তো রবি ঠাকুরের একটা গান গাইছি, প্রেম পর্যায়ের একটি গান। তুমি আমার পরানো যায়, তুমি তুমি গো আমার পরানো যায়, তোমার স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরিষেবা তোমার বিরহে তোমাকে করিব অনেক অনেক ধন্যবাদ শিল্পী রাজেশ সিনহাকে এবং সঙ্গে কমল চৌধুরীকে এত সুন্দর দুটি গান আমাদেরকে শোনানোর জন্য। কমলের জন্য একটা হাততালি হয়ে যায়। এরই সাথে আমাদের দেশাত্মবোধক সঙ্গীত রবীন্দ্র নজরুল সঙ্গীতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজকের মতো শেষ হলো। আগামীকাল বিকাল 5টা থেকে 6টা সমস্ত দর্শকদের কাছ থেকে ওপেন কুইজের প্রতিযোগিতা হবে। আপনারা সবাই মেলায় আসুন এবং ওপেন কুইজে অংশগ্রহণ করুন। শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের প্রতিদিনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 17ই মে সমাপ্তি দিনে সন্ধ্যা 6টা থেকে 7টা 15 মিনিটে দেওয়া হবে। আপনাদের সবাইকে মেলায় আসার জন্য
আমরা আহ্বান করছি। এরই সাথে আজকের সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান উপভোগ করার জন্য আমরা উপস্থাপনার দায়িত্বে টুটনকে মাইক হ্যান্ড ওভার করছি। অনেক অনেক ধন্যবাদ রূপন সূত্রধরকে। নমস্কার, শুভ সন্ধ্যা। বৈশাখের রঙে রাঙা হোক আপনাদের সবার জীবন, এই শুভকামনায় আমরা শুরু করছি সাবরুম ঐতিহ্যবাহী বৈশাখী মেলা 2025-এর পঞ্চম সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে অনুষ্ঠান পরিবেশন করবেন গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ। রয়েছে শিল্পীদের দ্বারা পরিবেশিত বিচিত্রা অনুষ্ঠান। এরপর রয়েছে খুশি ডান্স একাডেমি মনোগড় থেকে আগত শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে নৃত্যনাট্য। সবশেষে রয়েছে উদয়পুর থেকে আগত সঙ্গীত পরিবেশনায় রয়েছে গৌরবিন্দু রায় সরকার, প্রিয়াঙ্কা ভৌমিক ও অন্যান্য শিল্পীবৃন্দ। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 13ই মে প্রথমে অনুষ্ঠিত হবে PM স্ত্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত বিচিত্রা অনুষ্ঠান। তারপর রয়েছে মালঞ্চ সঙ্গীত বিদ্যালয় সাবরুমের শিল্পীদের দ্বারা পরিবেশিত বিচিত্রা অনুষ্ঠান। সবশেষে রয়েছে পৌরাণিক যাত্রাপালা ভক্ত ও ভগবান পরিবেশনায় ত্রিপুরেশ্বরী MSR যাত্রা পার্টি জোলাইবাড়ি থেকে আগত শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে ভক্ত ও ভগবান। এতক্ষণ শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি এবং আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নমস্কার। একটু জায়গা দেয় টাকা ভোজন রসিকদের পছন্দের একমাত্র ঠিকানা চুমকি হোটেল অ্যান্ড গেস্ট হাউস। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে খাবারের সঠিক গুণমান বজায় রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশে আমরা আমাদের খাবার পরিবেশন করে থাকি। বাটা মশলায় রান্না ও ভালো মানের সামগ্রী ও সবজির ব্যবহার হেতু আমাদের রান্নার স্বাদ অতিথিদের পরিপূর্ণ তৃপ্তি এনে দেয়। খাবারের জগতে নির্ভরযোগ্য নাম সাবরুমের চুমকি হোটেল। খাবারের পাশাপাশি আমাদের রয়েছে রাত্রি যাপনের জন্য গেস্ট হাউস পরিষেবা। আমাদের ঠিকানা হরিচৌমুহনী সংলগ্ন সাবরুম মহকুমা হাসপাতালের দক্ষিণ প্রান্ত। যোগাযোগ বিনোদ দেবনাথ 9436505622। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পরিবেশনা গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের দ্বারা পরিবেশিত বিচিত্রা অনুষ্ঠান। নববর্ষের গানের সাথে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ।
অনেক অনেক ধন্যবাদ শিল্পীদের। সুপ্রিয় দর্শক, নৃত্যের পর আমরা চলে যাব মধুময় সুরের ভুবনে। আছে গৌর নিতাই নদিয়াতে, এমনি মধুর কথার গাথামালায় শোনাবো একখানি একক সঙ্গীত। শিল্পী শ্যামলিমা দে, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন কমলকান্তি চৌধুরী।